ঘরের বউদের সংসারের কাজগুলো একটু ভেবেচিন্তে বুদ্ধি করেই করতে হয়। কোনো কাজই পরিকল্পনা ছাড়া হয় না। কাজের শুরুতে সঠিক পরিকল্পনা নিয়েই কাজটা শুরু করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের শীতকালটা অনেক কষ্টেই কাটে। রুমটা যে কয়বার গোছাতে হয় তার কোনো হিসেব নেই। শীতকালে কাঁথা কম্বল সব কিছু কিন্তু বেডের উপরেই সুন্দর করে ভাঁজ করে রেখে দিতে হয়। এই সুন্দর করে ভাঁজ করে রাখাটা বেশিক্ষণ স্থায়ী হয় না। যাদের ছোট বাচ্চা আছে আমারও ঠিক সেমই হয়। আর আমি কম্বলটা সুন্দর করে ভাঁজ করে রাখি এইভাবে, আমি এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। বালিশের মতো করে এইভাবে ভাঁজ করে রাখলে এটা সহজে খুলে না। একদম যেরকম ভাঁজ করে রাখা হয় ঠিক সেমই থাকে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা আমার এই টিপসটা ফলো করতে পারেন, আপনাদের উপকার হলেও হতে পারে। মেয়ে বাচ্চারা একটু দুষ্টামি কমই করে, আবার মেয়েটাও দুষ্টামি অন্য বাচ্চাদের তুলনায় কমই করে। ও যেহেতু একা একা বড় হচ্ছে ওরকম দুষ্টামিটা আসলে শিখেনি, কিন্তু বেডের উপরে উঠে সে বালিশের নিচে শুয়ে থাকবে, বালিশ আওলা ঝাওলা করবে, তারপরে কাঁথা কম্বল এগুলার নিচে শুয়ে থাকবে। এই কারণে আমার বেডটা একটু অগোছালা হয়। তাছাড়া ওইভাবে দুষ্টামি সে আসলে করে না, তাকে মিথ্যা অপবাদ দিয়েও আসলে লাভ নেই। যাই হোক, এদিকে রুমে টুকটাক কাজ শেষ করে চলে যাব দুপুরে রান্না করতে। আমি এখনও নাস্তাটা করিনি, নাস্তাটা করতে করতে আমার একটু লেট হয়ে যায়। রুমের কাজ শেষ করে তারপর আমি নাস্তাটা করি। আর সকালের নাস্তাটা ঘুম থেকে উঠেই আমারও করতে ইচ্ছে করে না, ভালো লাগে না, তাই একটু লেট করেই করি। আর সবসময় তো হালকা নাস্তাই করি সকালবেলাতে। আর আজকে কি বুদ্ধিটা খাটালাম, কি বুদ্ধি করে কি করলাম তাই শেয়ার করব। এই চিন্তা ভাবনাটা আমি রাত থেকেই করতেছি যে আজকে দুপুরে আমি কি রান্না করব, কি রান্না করা যায়। তার একটাই কারণ, আদিতার বাবার অফিসে একটু কাজ চলছে। অফিস থেকে আসছে সন্ধ্যার দিকে, এসে একটু রেস্ট নিল, রেস্ট নিয়ে মোবাইল দেখা শুরু করলো। করতে করতে 8টা বেজে গেল। তারপর বলতেছে যে বাজার তো করা হলো না, তাহলে কালকে কি রান্না করবা? এখন তাহলে একটু বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। বললাম যে থাক, তোমাকে এখন আর বাজারে যেতে হবে না, দেখি আমি কালকে একটা না একটা ব্যবস্থা করবই, সমস্যা নাই। ফ্রিজে ছিল চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ 2 পিস ছিল। আমি পাঙ্গাস মাছও এখন অতটা খাচ্ছি না, শীতকালে আসলে পাঙ্গাস মাছটা ভালো লাগে না। আর চিংড়ি মাছটা অ্যালার্জির জন্য খাবো না। মুরগি তারপরে এমনি মাছ এগুলা প্রায় শেষ। আনার কথা ছিল, ভেবেছিল যে অফিস থেকে এসে রেস্ট নিয়ে তারপর যাবে। রেস্ট নিতে নিতে 8টা 9টা বেজে গিয়েছে, তাই আমি না করলাম যে থাক আজকে আর যেতে হবে না। তাই আমি আবার চিন্তা ভাবনাও শুরু করলাম যে কালকে তাহলে কি রান্না করব। আদিতার বাবা দুপুরেও খাবে, রাতেও খাবে। এই চিন্তা ভাবনা রাতেই করেছি। সকালে উঠে আবার চিন্তা ভাবনাটা ট্রায়াল দিয়েছি যে এটাই রান্না করব না কি করব। পরে এই তো চিন্তা ভাবনা করে রান্না করছি, সিম আলু দিয়ে ভাজি করছি, ফ্রিজে সিম ছিল। তারপর রান্না করব একটু টুনা মাছের ক্যান আছে একটা, ওই ক্যান ভুনা করব। তারপর একটু বাদাম ভর্তা করব। এই তো আজকে দুপুরে রান্না। আমাদের বাজারগুলো খুব কমই করা হয়, ফ্রিজে বেশি দিন রেখে আসলে খেতে ভালো লাগে না, তাই খুব কম পরিমাণে নিয়ে এসে খাওয়া হয়, আবার বাজার করা হয়। ফ্রিজ ভর্তি করে রাখি না, পুরো মাসের বাজার একবারে কখনোই করা হয় না। আমার কাছে একদমই ভালো লাগে না, আদিতার বাবার কাছেও না। আর অফিস থেকে আসার সময় নিয়ে আসতে পারে, অনেক সময় দুপুরে অফিস থেকে চলে আসে, অনেক সময় বিকেলে এসে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হয়। এখন কত চিন্তা ভাবনা করি, কত বুদ্ধি কৌশল খাটাই, রাত জেগে জেগে ভেবে ভেবে বুদ্ধি করি যে কোন কাজটা কিভাবে করলে ভালো হয়, কি করা যায়। আগে আর কিছুই বুঝতাম না, কানিকোনাও বুঝতাম না, এখন কত বুদ্ধি করি, কত চিন্তা ভাবনা করি। আসলে সময় পরিস্থিতির সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায়। সব সময় একরকম আসলে কোনো কিছুই থাকে না, সব কিছুই পরিবর্তন হয়। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। এখন একরকম, ভবিষ্যতে আরও চেঞ্জ হবে, তারপরে আরও চেঞ্জ হবে। যতদিন বাঁচবো ততদিন এভাবেই চলতে থাকবে সময়ের সাথে সাথে আমাদের জীবন।
আসলে একটা সংসার করতে গেলে অনেক কিছুই করতে হয়, স্যাক্রিফাইসও করতে হয়, অনেক কিছু ভাবতে হয়, চিন্তা করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, সব কিছু আসলে করতে হয়। সংসার করা কিন্তু এতটাও সহজ নয়, যতটা সহজ মানুষ চিন্তা করে, ভাবে। যারা ভাবে যে না সংসার এটা কোনো ব্যাপার নাকি, সংসার সবাই করতে পারে। সবাই কিন্তু আসলে সংসারটা করতে পারে না। আমি মনে করি সংসার করতে গেলে বুদ্ধির প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, পরিশ্রমের প্রয়োজন, আবার স্যাক্রিফাইসেরও প্রয়োজন। তাছাড়া একটা সংসার করা এতটাও আসলে সহজ নয়, যতটা সহজ মানুষ ভাবে, চিন্তা করে। এই তো এদিকে হচ্ছে আমার সিম ভাজিটাও একদম রেডি, আর রান্নাটাও প্রায় হয়ে এসছে। মানে ভাতটা বসিয়েছি, ভাতটা এখনও হয়নি, কারেন্ট চলে গিয়েছিল। এখন প্রায় সময়ই এই টাইমে কারেন্ট চলে যায়। অর্ধেক ভাত হচ্ছে গ্যাসে হয়, আবার অর্ধেক ভাত হচ্ছে রাইস কুকারে হয়। আমার মাছ ভুনা আর হচ্ছে সিম ভাজিটা শেষ, এখন হচ্ছে আমি ভর্তাটা করে নিব। বাদাম ভর্তা কার কার পছন্দ আর কে কে খেয়েছেন জানাবেন। বাদাম ভর্তা তো আমাদের দুজনেরই অনেক পছন্দ। আগে আসলে এভাবে খাওয়া হয়নি, বাড়িতে গিয়ে একবার আম্মা তার বাবাকে বাদাম ভর্তা করে খাইয়েছিল। তারপর থেকে তার এটা হচ্ছে অনেক পছন্দের একটা ভর্তা। এই ভর্তাটা মাঝে মাঝেই করা হয়, যারা আমার ভিডিও দেখেন তারা বলতে পারবেন এই ভর্তাটা ভালো লাগে। আমার চ্যানেলে যে নতুন ভিজিট করেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আমার ভিডিওর কোনো কথা, কোনো অংশ বা কোনো কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে। এদিকে আমি ব্লেন্ড করে নিয়েছি ভর্তাটা। বাদাম ভর্তা করতে বেশি টাইম লাগে না, একদম কম টাইম লাগে। যে কোনো ভর্তায় ব্লেন্ডারে করলে তাড়াতাড়ি হয়ে যায়। স্বাদটাও খারাপ লাগে না, ভালোই লাগে, একদম মিহি হয়ে যায় সুন্দর। ব্লেন্ড যত হবে তত ভর্তাটা মিহি হবে। যে কোনো ভর্তাই পাটায় বাটতে একটু সময় লাগে, তাই আমি অনেক সময় দেখা যায় যে ব্লেন্ড করে ফেলি। ভর্তাটা পাটায় ওইভাবে বাটি না, ব্লেন্ড করলে তাড়াতাড়ি হয়ে যায়। আর ব্লেন্ড বেশি একটু টাইম নিয়ে করলে ভর্তাটা অনেকটাই মিহি হয়, যে কোনো ভর্তাই। বাদাম ভর্তা করতে গেলে বাদাম ভর্তা থেকে তেল বের হলে বুঝবেন যে ভর্তাটা বেশি মজা লাগবে। আমিও তেল বের করে ফেলেছি, একদম 4-5 মিনিট করেছি ব্লেন্ড, একদম তেল বের হয়ে গিয়েছিল। ভর্তাটা খেতে ভীষণ মজা হয়েছিল। এই তো আমি গরম ভাত দিয়ে খেতে বসে গিয়েছি, মাঝখানে তাকে খাইয়েছি, গোসল করিয়েছি, ঘুম পাড়িয়েছি। পরে এখন আমি হচ্ছে খেতে বসেছি। আমার মেয়েটা ঘুমাচ্ছে। তারপর খাওয়া শেষ হলে হচ্ছে ভিডিও দেখার কাজে নেমে পড়ব। অনেক সময় খেতে বসেও দিয়ে একটা ছেড়ে রেখে দিই, ভিডিও চলতে থাকে, যে ভিডিও আগে আপলোড হয়ে যায়। এই তো ভর্তা, ভাজি আর হচ্ছে মাছ ভুনা দিয়ে আজকে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তার বাবা অফিস থেকে এখনও আসেনি, সে চলে আসবে, তারপর তাকে খেতে দিব। আর তার বাবা আসতে আসতে 3টা, 3:30 বেজে যায়। আর আমার মেয়েটা ঘুম থেকে উঠলে একটু কান্নাকাটি করে যখন মুড ভালো থাকে না, তাই খাবারটা আমি একটু আগেই খেয়ে নিই, যাতে সে উঠলে তাকে নিতে পারি। বাচ্চার মাদের আসলে সব কিছু এভাবেই সামলাতে হয়, সব দিকে সব কিছু ম্যানেজ করে চলতে হয়। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তার বাবা অফিস থেকে আসার সময় এই বাজারগুলো পেয়েছিল, নিয়ে এসেছে। বাজার গুছিয়ে ফ্রিজে উঠিয়ে রেখে দিব। এইদিকে লাউ এনেছিল 2টা, একটা লোক নাকি 2টা লাউই এনেছিল, তার নিচের গাছের একদম কচি ছিল, মাত্রই উঠিয়ে এনেছে। একটা তো একদমই ছোট ছিল, আমি চিমটি দিয়ে দেখছিলাম যে কেমন কচি। 2টা লাউ অনেক ভালো ছিল, মজা লাগবে রান্না করলে। অল্প করেই সবজি এনেছে, লাউ এনেছে, তারপরে হচ্ছে টমেটো ফ্রিজে ছিল, তবুও টমেটো এনেছে। টমেটো সে বেশি ভর্তা পছন্দ করে, টমেটো ভর্তা খাবে। পেঁয়াজ এনেছে, মুরগি এনেছে একটা, আর কিছু মাছ এনেছে। এই তো হচ্ছে আজকের বাজার। আসার সময় আজকে নিয়ে এসেছে, পরের ভরসায় আর রাখিনি। টমেটোগুলোও একদম দেশি টমেটো ছিল, ছোট ছোট টমেটো। আমাদের এদিকে হচ্ছে দেশি জিনিসটাও পাওয়া যায়, কারণ প্রচুর হচ্ছে জমি এদিকে। আপনাদের তো একটা ভিডিওতে দেখিয়েছিলাম, অনেক ধরনের সবজি হচ্ছে আবাদ করে, তাই সব ধরনের সবজি এদিকে পাওয়া যায়, ভালো মন্দ মিশিয়ে। এই তো মাছগুলো ধোয়া শেষ, এখন আমি বক্সে উঠিয়ে তারপরে হচ্ছে পলি ব্যাগে উঠিয়ে রেখে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।